বন্ধুরা, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের পুজোর আগেই কলকাতার নিউ গড়িয়া থেকে মেট্রো রেলে চড়ে পৌঁছে যাওয়া যাবে রুবির মোড়ে। তো বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে অবশ্যই একটি লাইক দেবেন, তার সঙ্গে প্রিয়জনীদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন। সর্বশেষে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে। চলতি মাসেই গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রো রেল প্রকল্পে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশে ট্রায়াল শুরু হতে চলেছে। কবি সুভাষ থেকে রুবির মোড় পর্যন্ত মোট 6.2 কিলোমিটার পথে এই ট্রায়াল রান করানো হবে। কেননা এই অংশের সব কাজই প্রায় শেষ হয়ে গেছে, তাই এই অংশটি আমজনতার জন্য খুলে দিতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও তাতে যাত্রী সংখ্যা যে খুব বেশি কিছু হবে এমনটা মোটেও ভাবা হচ্ছে না। তবে গড়িয়া লাগোয়া এলাকার মানুষজন রুবির দিকে আসতে চাইলে বা পূর্ব রেলের শিয়ালদা সাউথ সেকশনের ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর ও নামখানার মানুষেরা ট্রেনে করে নিউ গড়িয়া এসে সেখান থেকেই এই মেট্রো ধরে খুব সহজেই রুবির মোড়ে চলে আসতে পারবেন। জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনের ট্রায়াল রানের জন্য একটি নন এসি রেক নিয়ে আসা হচ্ছে কবি সুভাষ মেট্রো কারশেডে। প্রথমে সেটিকে ট্রায়াল রানের জন্য নামানো হবে, পরে নোয়াপাড়া কারশেড থেকে আরও একটি এসি রেক আনা হবে কবি সুভাষ কারশেডে, সেটিকেও নামানো হবে ট্রায়াল রানের জন্য। রেলের সেফটি কমিশনার তারপরে সবুজ সংকেত দিলে এই পথে যাত্রীবাহী পরিষেবা শুরু করা হবে। তবে চালুর পরে কবি সুভাষ ও রুবির মতো ওয়ান ট্রেন অনলি পদ্ধতিতেই মেট্রো রেল চালানো হবে, অর্থাৎ একবার একটি রেক চালানো হবে, সেটি গন্তব্যস্থলে পৌঁছালে ফের অন্য রেক যাত্রা শুরু করবে। পরে এই প্রকল্পের দ্বিতীয় ফেজ অর্থাৎ রুবি থেকে চিংড়িঘাটা পর্যন্ত অংশ চালু হলে ট্রেনের সংখ্যা সামান্য বাড়ানো হবে। তৃতীয় ফেজের কাজ সম্পূর্ণ হলে পূর্ণদমে ট্রেন চালানো হবে।